আমরা প্রতিটি জুমায় কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকের এই মহরমের তৃতীয় জুমায় আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ফিতনাতুদ দাজ্জাল ও সাবিলুন নাজাত, অর্থাৎ ফিতনা, দাজ্জালের ফিতনা ও বাঁচার উপায়। এ বিষয় নিয়ে আমরা যতটুকু সম্ভব আলোচনা করব। আল্লাহ তাআলা সময়ের ভিতরে, বোঝার ভিতরে, মানার ভিতরে বারাকা দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা মূল বিষয়গুলো বা পয়েন্টগুলো বলি, এরপর আলোচনায় ঢুকবো। দাজ্জালের পরিচয়, দাজ্জাল বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী সতর্কবাণী ছিল, দাজ্জালের ফিতনা কেমন হবে, এ থেকে বাঁচার উপায়। দাজ্জাল শব্দটি মূলত এটি একটি সুরিয়ানি ভাষা। কোরআনে দাজ্জাল শব্দ হুবহু পাওয়া যায়নি। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এভাবে তাকিদ দিয়েছেন। তো আমরা সেই অনেক ভিতরে না ঢুকে মূল কথাগুলো বলার চেষ্টা করব। তো দাজ্জাল শব্দটি ফাআলুন ওজনে আরবি পরিভাষায়, যেটা কাজ্জাব অর্থে ব্যবহৃত হয়ে থাকে, মানে অধিক মিথ্যাবাদী। অর্থাৎ দাজ্জাল যে হবে, সে তার এক নম্বর গুণ কি থাকবে? মিথ্যাবাদী। তো ওই মিথ্যার প্রবণতা আমাদের জনগণের ভিতরে আছে না নাই? আছে। যারা এই ধরনের অধিক মিথ্যা বলে তারা হইল দাজ্জালের কি অনুসারী। দাজ্জাল তাকবীর দিবে, তারা কি ওই স্লোগানে আওয়াজ দিবে বা এখনও দিচ্ছে। তো এছাড়া আরেকটি অর্থ আছে প্রতারক। দাজ্জালের আরেকটা অর্থ কি? প্রতারক। দুইটা শব্দেই সুন্দর না অসুন্দর? খারাপ না ভালো? খারাপ। প্রতারক, প্রতারকের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাস্সা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর মিথ্যার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কেযবু উম্মুজ জুনুব, প্রত্যেক পাপের মা হচ্ছে কি? অর্থাৎ পাপের মা হচ্ছে মিথ্যা, আর পাপের বাবা হচ্ছে কি? লোভ। মনে আছে না আপনাদের? তাহলে এই পাপ যা কিছু হয়, এর প্রকারান্তরে লুকিয়ে আছে দাজ্জালের যত অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা করে থাকি বিভিন্নভাবে। তো এই জন্যে আমাদের এই দাজ্জালের বিষয়টা বোঝার খুবই প্রয়োজন। কারণ এখন যে সময় এসছে, দাজ্জাল অতি নিকটে। সব নবী রাসূলুল্লাহ বলছেন, বিশেষ করে আমাদের পয়গাম্বরও এই দাজ্জালের বিষয়ে বলে গেছেন যে দাজ্জাল কত তাড়াতাড়ি আসবে এই দুনিয়ার জমিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের পরিচয় নিজেই দিয়েছেন। আমরা তো এদিক সেদিক একটু অর্থ বললাম। পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি মুসনাদে আহমদের ১৩,০৮১ নম্বর হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমুর রাসূল যাকে বলা হয়, আশারা সানাওয়াতিন, ১০ বছর নবীর একাধারে খেদমত করেছেন। সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দাজ্জালের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়াইন্নাদ দাজ্জালা মামসুহুল আইন বিল ইউসরা আলাইহা জফারাতুন গালিজাতুন মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ভালোভাবে বুঝে নেন যে দাজ্জাল হচ্ছে সেই যার বাম চোখটা, কোন চোখটা? বাম চোখটা থাকবে, শুকিয়ে যাবে। এই শুকানের ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালো আঙ্গুর চিনেন তো, বড় বড় যেগুলা গোল গোল, এই আঙ্গুরগুলো যখন পচে যায় তখন ওইটার অবস্থাটা কেমন হয়? যেরকম একটা বাজে অবস্থা দেখা যায়, বিদঘুটে অবস্থা দেখা যায়, দাজ্জালের ওই বাম চোখটা কানা হয়ে যাবে, অবস্থাটা থাকবে এমন, মনে হয় যেন গলে গলে পড়তেছে, পচা লাগছে। তার সিনার আলামত শেষ হয় নাই, আলামত জফারাতুন গালিজাতুন, এবং ওই চোখের উপরে মোটা একটা আবরণ থাকবে। মানে দূর থেকে দেখা যাবে যে চোখটা গলে গলে পড়তেছে, আর আবরণটা থাকবে কি? পুষ্ট। অর্থাৎ আসলে সেটা পচছে না, এটার দেখতেই এরকম বিদগুঠে মনে হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন, তার দু চোখের মাঝখানে লেখা থাকবে কি? কাফের, কাফ আলিফ ফা রা। তাহলে এই যে, তার মানে এই দুই চোখের মাঝখানে বলতে এই বরাবর, এই থেকে এই পর্যন্ত তার কি থাকবে? কাফের থাকবে। তাহলে দাজ্জালকে আমরা কিভাবে চিনব? তার বাম চোখটা থাকবে কি? পচা গলা, ভারী, এরকম মনে হয় যেন বিদঘুটে একটা অবস্থা, আর কপালের মাঝখানে থাকবে কি? কাফের লেখা।
রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি চিনতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাম বলেন, এটা চেনার জন্য তোমাদের কি খুব বেশি কষ্ট হতে হবে না, তবে আরেকটু পরিচয় করিয়ে দিই, যেটা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকখানা হাদিস বর্ণিত আছে, যেটি বুখারী শরীফের হাদিসে এসছে, মুসলিম শরীফের হাদিসে এসছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আদ-দাজ্জালু আউরুল আইনি ইউসরা, যে দাজ্জালের বাম চোখটা কানা থাকবে, আর জুফালুস শাআর, তার চুলগুলো থাকবে কোকড়ানো। কোকড়ানো চুল আছে না, বাবরি চুল না, কিন্তু কোকড়ানো চুল। কোকড়ানো চুল, ওই যে সুদানি, নাইজেরিয়ান, হ্যাঁ, এই যে এদের একটা চুলটা এটা দেখা যায় না কোকড়ানো, ওইরকম থাকবে। তাইলে মোটা দাগে দাজ্জাল চিনার কয়টা আলামত পাইলাম? একটা চোখ কানা, আর হইল কপালের মাঝখানে কাফের চুলগুলা থাকবে কি কোকড়ানো। মোটামুটি বুঝছি তো? আচ্ছা, এবার দেখেন বুখারী শরীফের 3338 নম্বর হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে বর্ণনা করছেন যে, আলা উখবিরুকুম আনিদ দাজ্জাল হাদিসান মা হাদ্দাসাহু নবিয়্যু কওমাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আলা আমাহা, তিনটা সতর্ককারী হরফ আরবি পরিভাষায় ব্যবহার হয়। এটাকে আরবিতে হরফে তাম্বি বলা হয়। বলতেছেন, তোমাদেরকে আমি দাজ্জালের বিষয়ে খবর দিচ্ছি, অবহিত করছি, মা হাদ্দাসাহু নবিয়্যু কওমাহু, প্রত্যেক নবী যুগে যুগে প্রত্যেকের কওমকে কি করেছেন? সতর্ক করেছেন। তাহলে বোঝা যায় কি, দাজ্জাল আজকের ঘটনা না, দাজ্জাল সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা কি বিশেষ এক জায়গায় আছে, সেই জায়গাটা আমরা একটু পরে খুঁজে বের করব যদি আল্লাহ তাআলা সময় দান করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু আওয়ারুন ও আন্নাহু ইয়াজিউ মাহু মিসলুল জান্নাতে ওয়ান নারে ফাল্লাতি ইয়াকুলু আন্নাহাল জান্নাত হিয়া আন্নার। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, সে কিন্তু ভুলে যেও না, সে কিন্তু এক চোখ আলা আরেক চোখ কানা থাকবে। তার সাথে জান্নাত এবং জাহান্নামের দুইটা এই তার মেরাক্কিলি বিষয় থাকবে। এক হাতে থাকবে কি জান্নাত, আরেক হাতে থাকবে কি জাহান্নাম, দুইটা নিয়ে সে হাঁটতেছে। ফাল্লাতি ইয়াকুলু আন্নাহাল জান্নাত হিয়া আন্নার, যেটাকে সে জান্নাত বলবে, ধরেন ডান হাতের সেটাকে কি জান্নাত বলল, মূলত সেটা হবে কি জাহান্নাম। সাহাবায়ে কেরাম তো খুব চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলবে জান্নাত, দেখবো অট্টালিকা এত সুন্দর সাজসজ্জা, কিভাবে আমরা সেটাকে জাহান্নাম ভাববো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরের ভিতরে ঈমান থাকবে, যারা পরিমাণও যদি ঈমান থাকে, যে অন্তরে একনিষ্ঠতার সাথে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার যে উম্মত, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করলো, তার জবান দিয়ে ওই জান্নাতকে জাহান্নাম বলবেই বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে নসিব করুক, সকলেই চিৎকার করে বলেন আমিন। কিন্তু সমস্যা হচ্ছে, যারা এখন এই দাজ্জালের গুণে গুণান্বিত, তারা কিন্তু দুদুল্যমান থাকবে। ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলিম, যারা মুনাফিক মার্কা মুসলিম, কথা ঠিক কিনা বলেন? ইসরায়েলের ইহুদিদেরকে আমরা চিনি, যারা খ্রিস্টান তাদেরকে আমরা কি চিনি, কিন্তু মুসলিম যারা মুসলমানের দর্শে বেশ, অর্থাৎ দরবেশি ভাব নিয়ে এসে ইসলামকে জলাঞ্জলি দিচ্ছে, যারা আহলে বাইতের মর্যাদা বর্ণনা করতে গিয়ে ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, আহলে বাইতদেরকে ডাবিয়ে ফেলে, এই হিদায়াত জ্ঞান যাদের না থাকে তারাই দাজ্জালের অনুসারী, কথা ঠিক কিনা বলেন? যারা নারে তাকবীর বললে জবান কাঁপে, বলতে চায় না, তারাই হচ্ছে তাদের অনুসারী, কথা ঠিক কিনা বলেন? নারে তাকবীর এটা মুসলমানদের ভাষা, এটা রিসালাতের ভাষা, এটাকে বলে যে এটা বলা বিদআত। তাহলে কোনটা দাঁত আছে? এই ধরনের যারা নারে তাকবীর, নারে রিসালাতকে বিশ্বাস করে না, তারাই ওই দাজ্জালের অনুসারী, কথা ঠিক কিনা বলেন? কারণ এই লিল্লাহিয়াত আমরা নতুন একটা আবিষ্কার করেছি, নারে তাকবীরকে কনভার্ট করে ডাইভার্ট করে বলছি লিল্লাহে তাকবীর। ওরে বাবা, তোমাকে এটা কে শিক্ষা দিল? হ্যাঁ, লিল্লাহে তাকবীর বলো,
কিন্তু এটার একটা মায়ের পেস লুকায়িত আছে, সেটা আপনারা হয়তো বললে এখন বুঝবেন বা অনেকে বুঝা আছেও। কারণ লিল্লাহে তাকবীর যখন বলবেন এর সাথে কিন্তু নারে রেসালাত নাই, মানে নারে তাকবীর বললে নারে রেসালাত আসে কি আসে না? যেমন আমরা বললাম নারে তাকবীর, বলেন না নারে তাকবীর, এরপরের অংশটা কি নারে রেসালাত, এটা একটা মিল আছে না নাই? কিন্তু দেখুন যখন বলা হয় লিল্লাহে তাকবীর, কি বলেন? উত্তর কি? আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এরপর আর কোনো শব্দ চয়নের মিল আছে? তার মানে নারে যে রেসালাতকে আমরা লালন করি, নবীর প্রেম অন্তরের ভিতরে যে আমরা লালন করি, সেটাকে আলাদা করার জন্য, সেটাকে ডাবিয়ে রাখার জন্য এই ধরনের সুপ্ত সুলো প্রয়োজনের মাধ্যমে নবীর শানের রেসালতের বিরোধিতা করা হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কালেমাগো মুসলমান, যেভাবে এই বাংলার জমিনে ইসলাম এসেছে সেটাকে আপনি চর্চা করুন। নতুন শব্দ আমদানি করে রেসালতের শব্দকে কোনোদিন আমরা এটাকে ক্ষুণ্ণ করব, এটাকে ডাবিয়ে দিব, আপনি আমি ডাবাবেন। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহ আমার বন্ধুর সর্বোচ্চ রেসালতকে সর্বোচ্চ করেছি, গুণগানকে সর্বোচ্চ করেছি। যেখানে আমার নাম সেখানে আমার হাবিব বন্ধুর নামও থাকবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটা দিয়ে কাউকে আমি ছোট করছি না, খাটো করছি না। নারে রেসালাত, নারে তাকবীর, এটা আমাদের ইমানকে তাজা করে, শক্তি বৃদ্ধি করে। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, যাই হোক, কথার প্রসঙ্গে আমাদের আসলো, এই বিষয়গুলো আমরা সবসময় খেয়াল রাখবো বাবাজি বন্ধুরা আমার। তাহলে যাদের অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে বিশ্বাস করে, তাসদিক বিল জানান ও ইকরার বিল লিসান ও আমল বিল আরকান, হাজা ঈমান। বাবাজি বন্ধুরা আমার, ইমামদের সরদার ইমামুল আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমান বোঝার জন্য তোমার মূল দায়িত্ব হচ্ছে অন্তরে আল্লাহকে লালন করতে হবে এবং জবানও সেটা স্বীকৃতি দিতে হবে। জবানের স্বীকৃতি দিয়ে বসে থাকলে চলবে না, দিলে দিলে নামাজ পড়লে চলবে না, দিলে দিলে ইবাদত করে ধ্যানের মাধ্যমে ইবাদত করলে চলবে না। প্র্যাকটিক্যাল বাস্তবে তোমার শরীয়তের সব বিধানগুলো যখন বাস্তবায়ন করবে, তখনই তুমি মুমিনে কামেলে পরিণত হবে, পরিপূর্ণ মুমিন হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবনদানা আমার, এজন্য জামানার পয়গম্বর মানে আন্নাহু আউরুন ওয়া আন্নাহু ইয়াজিউ মাহু মিসলুল জান্নাতি ওয়ান নার ফাল্লাতী ইয়াকুলু ইন্নাহাল জান্নাহ হিয়ান নার। ও আমার উম্মতেরা জেনে নাও, জান্নাত সে ডান হাতে নিয়ে আসবে যার মধ্যে ইমানের জজবা আছে, কালেমা আছে, রেসালতকে লালন করে। সে দেখা মাত্রই বলবে আউযু বিল্লাহি মিন ফিতনাতিন মাসিহিদ দাজ্জাল, ও দাজ্জাল আমি তোমার কুমন্ত্রণা থেকে, তোমার ফিতনা থেকে রব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। তখন রেজাল্ট কি হবে? সেই রেজাল্ট শুনবেন। কি হবে রেজাল্ট? যখন এটা বলবেন, বলার সাথে সাথে ফাকাতালান নাস, ওই ব্যক্তিকে হত্যা করবে। এখন আপনি বলেন হুজুর তা আমি তো মরেই গেলাম, কি দরকার? আমি বলবো ওইটিই জান্নাত, বেঁচে গেলাম তো অন্তত। আর বেঁচে যাওয়া আপনি বাঁচতে পারবেন না তো। এই দাজ্জাল একদিন নয়, 2 দিন নয়, কয়দিন থাকবে? 40 দিন। ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন 40 বছর। ধরেন 40 দিনই কম না, এক এক দিন হবে 1 বছরের সমান। প্রথম দিন হবে কি? 1 বছরের সমান। ওরে বাবা, 1 বছর রোজা যদি আমরা সিয়াম সাধনা করি, যখন খুব গরমের সময় এই রোজা পড়ে, গ্রীষ্মকালে দেখা যায় 16, 17, 18 ঘন্টা রোজা রয়েছেন, এরকম দিন গেছে কি যায় নাই? কলিজা সহ একেবারে জিব্বা বের হয়ে যায়, গটি বাটি সহ মনে হয় যেন ইফতার করি, তাই না? আর 1 বছর একদিন যদি এক দাজ্জালের একদিন 1 বছরের সমপরিমাণ হয়, কোথায় পালাবেন আর কতক্ষণ পর্যন্ত থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের ভিতরে সে আল্লাহ এবং রাসূলকে লালন করেছে, তার ওই 1 বছরের সমান সত্যিকার একদিনের চেয়ে আরো কম হয়ে যাবে। সেই ইমানি জজবাটা এখন থেকে লালন করার দরকার আছে না নাই? আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু এখন ইসলামের অন্তিমকাল চলছে, 3য় বিশ্বযুদ্ধের দাবানল চলছে। আপনারা একটু রুটম্যাপ দেখবেন, একটু আপনারা খোলে বসে বসে একে একই চিন্তা করবেন যে এই সিমটমগুলো দেখা যাচ্ছে,
সব দাজ্জাল আগমনের আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আল্লাহ রসুল সব বলে গেছেন, কোনোটা বাদ রাখেন নাই। ইসরায়েলের কি পরিণতি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, সেটি খুব কাছাকাছি সময়। এজন্য আমাদের এই বিষয়গুলো জেনে যাতে আমরা অ্যালার্ট হতে পারি। সাইলেন্ট যখন বাজানো হয় আর্মি ক্যাম্পে বলেন, বিডিআর বা যেখানে যে কোনো ধরনের বিপদ হলে তখন মানুষ কি হয়, সতর্ক হয় না? যে কোনো ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে যখন জানায় যে নৌকা জাহাজ এত নম্বর সতর্ক সাবধানে থাকবে, নদীর কূলে থাকবে, তার মানে তাকে সেফ জোনে থাকার জন্য বলছে। আর আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আমরা যাতে সেফ জোনে থাকি, আল্লাহ এবং রাসূলকে কলিজার ভিতরে কলবের ভিতরে যাতে লালন করতে পারি, সেটার ট্রেনিংয়ের জন্যই উদ্বুদ্ধ করার জন্যই আজকের আলোচনা। সম্মানিত সুধী, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বলবে এটা সে জান্নাত দেখাবে সেটা জাহান্নাম বলবে, আর যেটা জাহান্নাম দেখাবে যদি জান্নাত বলে তাকে হত্যা করা হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমার কপাল ভালো, তুমি শহীদ হিসাবে রব্বুল আলামিনের ডায়েরিতে তোমার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। শহীদি তামান্না কিন্তু সবার থাকা উচিত। এই বিষয়টা আমাদের খুব পরিষ্কার করতে হবে বাবাজি, বন্ধুরা আমার। আচ্ছা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় বলছেন, দাজ্জালের হাতে ঠান্ডা এবং গরম পানি থাকবে। এ আরেক মেরাক্কেলি বিষয়। দাজ্জাল যখন আপনি দাজ্জালকে দেখবেন, যখন ইমানদার যারা তারা ভয় পাবে না, আর যারা মুনাফিক মার্কা ইমানদার না মুসলিম, আর কি মুনাফিকদের দরকার ইমানদার বলা যায় না, মুসলিম। কারণ আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিছু মানলাম কিছু মানলাম না। জুমার নামাজের আজান হয়, জুমার নামাজের সুন্নত নাই, ফরজের আগ মুহূর্তে আমরা আসি, আবার 2 রাকাত পরে চলে যাই, এই ধরনেরও মুসল্লি আসে না নাই? তাহলে ইসলাম কি পরিপূর্ণভাবে মানলাম? মানি নেই। আবার দেখা যায় ফরজ নামাজ শুধু পড়লাম আর সুন্নতে মুআক্কাদা নামাজ পড়লাম না, পরিপূর্ণভাবে মানলাম। আবার দেখলাম আসরের নামাজ মাগরিবের নামাজ পড়লাম জামাতে, আর বাকিগুলো জামাতে পড়লাম না, ঘরে পড়লাম। আবার দেখা যায় বাকিগুলো একেবারেই পড়লাম না। আবার দেখা যায় ফজরের নামাজে যারা মুসল্লি আসে এরা হয়েছে 1 নম্বর মুসল্লি। আবার কিছু মুসল্লি দেখবেন শুধু জুমার নামাজে আসে, সাপ্তাহিক নামাজ পড়তে। জিজ্ঞাসা করি আমি অনেকে ভাইকে, যে ভাই নামাজের কী খবর? হুজুর এখনও জুমাটা ঠিক করছি, ওয়াক্তিয়াটা ঠিক করতে পারি না। আমাকে থ্যাঙ্কস এ লট, অসংখ্য ধন্যবাদ যে আপনি এতটুকু সত্য কথা বলেছেন, ঠিক করেন। হুজুর দোয়া করেন, কিছু যাই ঝামেলা আসি তো এগুলো ঠিক হয়ে গেলে শুরু। আমি কি ঝামেলা, একটু ব্যবসাটা গুছাইতে আছি। কী করতেছে? ব্যবসা গুছাইতে যায় কি নামাজটা সময় পায় না, অথচ 24 ঘন্টার 40 মিনিট আল্লাহকে দিবেন, আর বাকি আপনার কত 23 ঘন্টা 20 মিনিট কার? আপনার নিজের। আল্লাহকে দিচ্ছি আমরা কয় ঘন্টা? 40 মিনিটে আপনার 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। আপনি হিসাব করে দেখবেন, এর বেশি লাগে না। আমরা যে ম্যাজিক নামাজ পড়ি এর চেয়ে কমও হয়। এজন্য বাবাজি বন্ধুরা আমার, আমরা আল্লাহকে যে এইভাবে দিচ্ছি না, তাহলে প্রকৃত মুসলমান হতে পারলাম? কিছু মানি কিছু মানি না, এভাবে দুদুল্যমান, যেটা নেফাকি মুনাফিকদের যে আলামত রয়েছে, সেই আলামতগুলো আমাদের ভিতরে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এটি হচ্ছে দাজ্জাল আগমনের পূর্ব বার্তা, পূর্ব লক্ষণ, পূর্বাভাস। কথা ঠিক কিনা বলেন বাবাজি বন্ধুরা আমার? জামানার পয়গম্বর বলেন, দাজ্জালের হাতে থাকবে গরম পানি আর ঠান্ডা পানি, তোমরা কোনটা বেশি পছন্দ করো? আমরা ঠান্ডা পানি পছন্দ করি। আপনারা কোনটা পছন্দ করেন? ঠান্ডা না? স্বাভাবিক বলেন আর না বলেন। ঠান্ডা পানি একটু দেখেন, একজন আরেকজনকে বলে, এই দোস্ত কি ঠান্ডা খাবা? মানে একটা স্টাইল আর কি, বাংলাদেশের পরিভাষা। তো ঠান্ডাটা পছন্দ করেন। সাহাবায়ে কেরামরাও বললেন, উষ্ণ ভূমি, মরুভূমি, একটু ঠান্ডা হলেই ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু, ঠান্ডা তো খাবা, জনমের ঠান্ডা, এমন ঠান্ডা খাবা মুখে লাগাবা, যখন ঠান্ডাটা তোমরা লাগাইবা সেটাই তোমাদেরকে কলিজা সয়ে পুড়িয়ে বের করে ফেলবে। আর যখন তোমরা গরমটা, সে বলবে এটা হচ্ছে ঠান্ডা, ওইটা তোমরা নিলে সেটা হবে কি গরম। আর গরম যদি খাও ঠোঁটের সাথে লাগাবা, তোমরা দেখবা যে সেটা জান্নাতের মিষ্টি পানি তুমি পান করতেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3450 নম্বর হাদিস আমাদেরকে আল্লাহ রাসূল জানিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে সন্নিবেশিত করেছে।
বাবাজি বন্ধুরা আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, ইন্নামাদ দাজ্জালু ইযা ইয়াখরুজু ওয়া ইন্না মাহু মাআন ওয়া নারান। দাজ্জাল যখন বের হয়ে যাবে তখন তার এক হাতে থাকবে ঠান্ডা পানি, আর এক হাতে থাকবে গরম পানি। ফাআম্মাল্লাযী ইয়ারাহুন নাসু মাআন ফানারু তুহরিকু। তোমাদের মধ্য থেকে যে ঠান্ডা ভেবে পানিটা পান করবে, তার নারী বুড়ি পেটের সব কিছু জলে পড়ে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলছেন? জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আরও জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বাবারে, বয়ান করা, ওয়াজ করা খুব সহজ, মানাটা কি সহজ না কঠিন? এর চেয়ে আরও কঠিন হলো বুঝাটা। কথা ঠিক কিনা বলেন? কারণ এই জন্য আমরা আমাদের ছাত্রদেরকে মোটিভেশন করি যে প্রশ্ন বুঝা হলো উত্তরের অর্ধেক। কথা ঠিক কিনা বলেন? অনেক ছেলেবেলে আছে, দেখা যায় যেটা চায় না ওই অংশ দিয়ে আসে, পরে দেখে যে তার এ প্লাস তো দূরের কথা, দেখা যায় অনেক সময় এক্সামিনার ইচ্ছা করে তাকে উইথেল করে দেয়, কারণ সে নকল করছে, এটাই বোঝা যায়। কথা ঠিক কিনা বলেন? এজন্য কিছু কিছু জিনিস আমাদের বুঝতে হবে। প্রশ্ন দেওয়া, উত্তর দেওয়ার জন্য আগে বুঝতে হবে যে আমি কি লিখবো, আমার উত্তরটা কেমন হবে। এই যে পানিটা যে ঠান্ডাটা, এটা মূলত গরম, এই জিনিসটা কি অনেক বুদ্ধিমান, অনেক ডিগ্রি অর্জন করেছেন আপনি ব্যারিস্টার সাহেব মিস্টার কোরবান আলী। এই কোরবান আলী ব্যারিস্টারি আর এই ডিগ্রি দিয়ে কি আপনি বুঝার কোনো কায়দা আছে? বড় বড় ডিগ্রিধারী, বড় বড় আলেম, বড় বড় পীর সাহেব, বড় বড় ব্যক্তিত্ববান ব্যক্তিও দেখবে, চিনতে পারবে না। কিন্তু দিন মজুরি একজন, যেই ব্যক্তি দিনে আনে দিনে খায়, হ্যান্ড টু মাউথ যেই ব্যক্তির, যাকে সমাজে কেউ গুরুত্ব দেয় না, সেই ব্যক্তি ঠিকই তার উত্তপ্ত গরম পানি পান করবে আর মুস্কি হাসি দিয়ে দিয়ে দাজ্জালের সামনে থেকে সরে যাবে। আর বড় বড় এমনও কিছু মানুষ দেখা যাবে, তারা ওই ঠান্ডা পানিটা মিলাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ঠান্ডা পানি কেবলমাত্র মুখে নিবে, নেওয়ার সাথে সাথে জমিনের সাথে ফিট হয়ে পড়ে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। কারণ দাজ্জালের যেই পানি আনবে, এটা কি ভাবছেন কি সাধারণ পানি? আমাদের দেশে অনেক খাবার আসে, অনেক বীজ, বিভিন্ন বীজ আসে, বিভিন্ন দেশ থেকে গিফট করে, কিন্তু সেটা সিদ্ধ করে পাঠায়, জিরা পাঠায় বিভিন্ন দেশ থেকে, আমাদের আশেপাশে বন্ধু রাষ্ট্র থেকে আনা হয়, সেটা একবার সিদ্ধ করে বা ধোয়ার ভাপ দিয়ে পাঠায়, যে এই জাতি যাতে নিজেরা বপন করে উৎপাদন না করতে পারে, এই জন্য আমাদেরকে ডাবিয়ে রাখার জন্য এই 16 পয়জন ষড়যন্ত্র। কথা ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো স্পষ্ট। ওই দাজ্জাল আপনাকে যেই পানিটা দিবে, যেটি ঠান্ডা, এটি নর্মাল পানি, এটা হচ্ছে রাসায়নিক পানি, যার ভিতরে সীসা পারো যা যা দরকার, ওই 20 পানের মতন পানি পান করি আপনাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করার তার ষড়যন্ত্র। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাল্লাযী ইয়ারাকুন নাসা নারান ফামাউন বারিদুন আযাবুন। ও আমার উম্মতরা শুনে নাও, আর যে উম্মতগুলো উত্তপ্ত গরম পানি পান করবে, সেটা মূলত হচ্ছে মিষ্টি পানি। ফামান আদরাকাহু মিনকুম ফালিউকা ফিল্লাযী ইয়ারাহু নারান ফাইন্নাহু মাউন আযবুন তাইয়িবুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, যারা ওই উত্তপ্ত পানি দেখবে, ওই পানিটা নির্দ্বিধায় তোমরা গ্রহণ করে নিবে। ওই পানিটা যখনই তোমার নাকের মুখের কাছাকাছি চলে যাবে, তোমার নাকের মধ্যে এমন একটা সুগন্ধি আসবে, ওই সুগন্ধিটা এত সুন্দর সুগন্ধি যা তুমি জীবনে পাওনি। আর যখন জিহ্বার সাথে লাগাবে, পৃথিবীর সবচেয়ে মিষ্টি পানি তোমার অনুভব হবে। আর ওই পানি যে একবার পান করবে, দাজ্জালের দেওয়া যেই টকবকে উত্তপ্ত পানি পান করবে, তার যতদিন বেঁচে থাকবে তার পানির পিপাসা আর লাগবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেঁচে থাকেই তো দুষ্কর, কারণ তার সামনে থেকে পালাতে হলে তো সেরকম একটা বেটা লাগবে। কথা ঠিক কিনা বলেন? কিভাবে আপনি পালাবেন? তার শক্তি থাকবে, চতুর্দিকে থাকবে। ইমরুল কায়েস, আমরা আমাদের ছাত্রদেরকে অনার্সে এটা পড়াই। ইমরুল কায়েসের পৃথিবীতে যত বড় বড়
কবি সাহিত্যিক ছিল, তন্মধ্যে একজন আরবি কবি ছিলেন ইমরুল কায়েস। তিনি তার প্রিয়সী যেই ঘোড়ায় চড়ত, আরব দেশের মানুষ কিন্তু বড়াই করত, অহংকার করত, মানে প্রেমিক প্রেমিকার গল্প এমনভাবে তুলতো, তার প্রিয়সী যেই ঘোড়ায় থাকতো ওই ঘোড়ার বর্ণনাই করছেন উনি কয়েকশ লাইন কবিতায়, বলতে গিয়ে তার প্রিয়সীর অ্যাক্টিভিটিস কেমন ছিল যেই ঘোড়ায় চলতো, সেটা হচ্ছে মেকারিন মেফারিন মুদবিরিন মান। আমার প্রিয়সীর ঘোড়াটা ছিল এমন যে সে সামনে যতটুক যেতে পারতো এট এ টাইমে পেছনেও ততটুক যেতে পারতো, ডানেও যেতে পারতো, বামেও কি যেতে পারতো। মানে তার ঘোড়াটা ছিল একটা মুভিং, ওই যে মুভিং সিসি ক্যামেরা আছে না, অর্থাৎ এরকম এত দূরদর্শী একটা তীক্ষ্ণ ঘোড়াতে আমার প্রিয়সী চড়ত। বুঝাতে চাচ্ছি কি যে দাজ্জাল হচ্ছে ওরকম একটা ম্যাগনেটের মতন, ওরকম সে মুভিং শক্তি রাখবে, যে যেদিকে পালাতে চায় কেউ তার সামনে থেকে পালাতে পারবে না। মেয়াদ কতদিন রে বাবা? 40 দিন। প্রথম দিন কয় দিনের সমান? 1 বছরের সমান। দ্বিতীয় দিন 1 মাসের সমান। তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। আর বাকি দিনগুলো আমাদের স্বাভাবিক দিনের মতন। এরপরে ওনার আগমনের 40 বছর আগে ইমাম মাহাদি আসবেন। আবার ইমাম মাহাদির অনেকগুলো পরিচয় আছে। ইমাম মাহাদি চিনবেন কেমনে? মাঝে মধ্যে শুনি পাকিস্তানে ইমাম মাহাদি পাওয়া গেছে, ভারতে ইমাম মাহাদি পাওয়া গেছে, মালয়েশিয়াতে একজন ইমাম মাহাদি পাওয়া গেছে, আমাদের বাংলাদেশেও মাঝে মধ্যে ইমাম মাহাদি পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের মানুষ ডাইরেক্ট অ্যাকশন করবে এই জন্য মাঝে মধ্যে বলে, আবার দোয়া ইউনুসও পড়ে। কুমিল্লা এলাকা একজন ইমাম মাহাদি একবার খালি বলছিল, মাশাল্লাহ যেই জিয়ারত নসিব হয়েছে মাইরের সাথে, উনি বলছে আজ জীবনে থাকলে আমার ইমাম মাহাদির দরকার না, আমার শুধু একটু জানে বাঁচান। এই জন্য কেউ ইমাম মাহাদি হয়ে মর্যাদাবান হতে চেষ্টা করবেন না, তাইলে কি হবেন? স্পট ডেথ। জানাজার নামাজ যে কে পড়াবে সেই সুযোগই কি থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন বাবা, ইমাম মাহাদি আসবে কখন? এতক্ষণ তো ইমাম মাহাদির পরিচয় বলছি। কার পরিচয় বলছি? ইমাম মাহাদির পরিচয় বলছি। এখন এই বেচারা মানুষ না পশু? কি মানুষ? একটু ভয়ের কিছু আছে নাকি? বলেন না, মানুষ না পশু? মানুষ। কারণ তার চোখ আছে, মুখ আছে, হাত আছে, চোখ একটা, কিন্তু সে আসলে কি মানুষ। কিন্তু তার একজন বডিগার্ড আছে। এই বডিগার্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বুখারীর হাদিসে বলছে জাসসাসা। তার নাম কি হবে? জাসসাসা। তামিম দারিমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের কাছে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোনো কোনো বর্ণনায় এসছে মদিনায় আল্লাহ রাসূল হিজরত করার পর তামিম দারিমি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে উনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বুখারী শরীফে অনেক বড় লম্বা হাদিস। তো তামিম দারিমি একবার ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দাজ্জালের ঘটনাটা বর্ণনা করছেন যে দাজ্জাল কখন আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দাজ্জালকে কিন্তু স্বচক্ষে দেখে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাই তুমি স্বচক্ষে দেখে আসছো? আমি যা আল্লাহর পক্ষ থেকে জানছি, দেখি মিলে কিনা তোমার সাথে। তামিম দারিমি যখন ঘটনা বর্ণনা শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তামিম দারিমি, তুমি যা বলছো আল্লাহ তো তাই আমাকে জানিয়েছেন। না, সুবহানাল্লাহটা আসতে হয়েছে। আরে সরাসরি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ব্যক্তি বর্ণনা করতেছেন, নবীর সাহাবী, উনি দাজ্জাল রে দেখে আসছে, এটা কি স্বাভাবিক বিষয়? এটা আল্লাহ তাআলা নবীর উসিলাই, যাতে আমাদের মতন কিছু মানুষ প্রশ্ন করবে, এটা জানলো কেমনে নবীজি দেখছে নাকি নবীজি, এই প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা তামিম দারিমিকে ওই শক্তি দিয়েছেন। ওই শক্তির মাধ্যমে তিনি সেখানে গিয়েছেন, স্বচক্ষে দাজ্জালকে দেখে আসছেন। ওই দেখে আসার ঘটনাটা নবীজির কাছে বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ালেন। পড়ানোর পরপরই আল্লাহ রাসূল ঘোষণা দিতেন। আমরা যেমন সম্মানিত মুসল্লিয়ান জরুরি কথা আছে বা একটা এলান দেওয়া হয় কি হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পর এলান দিলেন, যেই হাদিসটা ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বললেন, আইয়ুল ইখওয়া ফিল ঈমান খুযু মাকানাকুম।
কি বললেন? আইয়ুল ইখওয়া ফিল ঈমান, হে আমার ঈমানদার ভাইয়েরা, তোমরা শুনো, নামাজের পর খুজু মাকানাকুম, তোমরা তোমাদের যার যার জায়গায় বসে থাকবা, কেউ যাবা না। আমরা ঘোষণা দেওয়ার পর কেউ থাকে কেউ থাকে না, যতই জরুরি এলান হোক, কাজ থাকুক না থাকুক, অনেকেই যায়। তো আর কি শুনবে, এরকম শুনতে শুনতে কান ফাতা ফাতা হয়ে গেছে। এরকম অনেক সময় বলি কি বলি না, কিন্তু এমনও খবর আছে, এমনও কিছু এলান আছে, পরে কাহা হ্যাঁ কেন গেলাম, শুধুমাত্র একটু চা খাইলাম দোকানে, এই জিনিসটা হারিয়ে ফেললাম। এরকম আফসোস হয় কি হয় না? কত মাইকিং হয়, গুরুত্ব দেই না, পরে দেখে বাসায় পানি নেই। কয় কিরে, কয় কেন শুনেন নেই? কালকে তো ঘোষণা করলো 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। হায় হায় রে, সর্বনাশ রে, তাহলে তো ঘরে তো 1 ফুটা পানি নেই, এখন আনেন পানি। এজন্য সব মাইকিং রে বাজে মনে করবেন না। আপনার মেসেজে অনেক সময় গুরুত্বপূর্ণ মেসেজ আসে, আপনার অনেক নোটিফিকেশান আসে, যেটা আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা মেসেজ, আপনি কোনো মেসেজই দেখলেন না, গণহারে আপনি ডিলিট ফাংশনে ডিলিট করলেন। পরবর্তীতে যখন ওই অফিস থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, কয় ভাই আমার একটু তো জানাইতে পারতেন। কয় কেন, মেসেজ দিছি গত 1 মাস আগে। হায় হায় বাইরে, দেখলাম না, সর্বনাশ হয়ে গেছে। এরকম হয় কি হয় না? এজন্য সব ঘনহারে কি হালকা মনে করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সব সাহাবীরা চাতক পাখি যেমনিভাবে আকাশে তাকিয়ে থাকে কখন বৃষ্টি নামে, একটু পানি ঠোঁটে নিবে, পান করবে। সাহাবায়ে কেরাম বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ওই যে তামিম দারিমি, আমার যে তামিমদারি যে একজন আমার সাহাবী, খ্রিস্টান ধর্ম থেকে সে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে আমার কাছে দাজ্জালের বিষয়ে কয়েকটি সিমটম বলেছেন। সিমটম হলো লোখাম গোত্র এবং জুজাম গোত্র, এই 2 গোত্র থেকে তামিম দারিমি 30 জন নওজোয়ান যুবক একত্রিত হয়ে সাগর ভ্রমণ করার জন্য বের হয়ে গেলেন। সাগর ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখা যায় এমন ঝড় বৃষ্টি শুরু হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তামিম দারিমি বলেন, আমরা একটা দ্বীপের ভিতরে প্রবেশ করলাম। এই দ্বীপটা কোথায়, এ সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, মিনাল মাশরিক, পূর্ব দিক থেকে সে বের হবে, উত্তর দক্ষিণ পশ্চিম দিক থেকে বের হবে না, পূর্ব দিক থেকে বের হবে। সত্যিই দেখা যায় আরব সাগর থেকে আটলান্টিক মহাসাগরটা পূর্ব দিকে, সেদিক থেকে যেতে 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 তামিম দারিমি বলেন, আমরা সেই আটলান্টিক মহাসাগরের সেই নির্দিষ্ট একটা দ্বীপের ভিতরে আমরা উঠে গেলাম জীবন বাঁচানোর জন্য। জীবন বাঁচানোর জন্য যখন আমরা উঠলাম, ছোট্ট ছোট্ট ঘাস ছিল, ওই ঘাসগুলো আমরা অতিক্রম করে করে হাঁটি হাঁটি পা পা করে যখন নির্দিষ্ট স্থানে 30 জন আমরা যখন উপনীত হয়ে গেলাম, দেখতে পেলাম একটা পশুর মতন কি যেন দাঁড়িয়ে আছে, বিদঘুটে চেহারার অধিকারী, অনেকটা শিবপাঞ্জির মতন দেখা যায়। তার মুখটা এরকম বানরের মতন বা শিবপাঞ্জির মতন, হাতগুলো হচ্ছে সিংহের মতন বা বাঘের মতন থাবা দিবে এরকম মনে হচ্ছে। আমরা ভয় পেলাম না, আমরা সেখানে তাকে কাছাকাছি গিয়ে বললাম, মান আনতা, তুমি কে? সে বলল, আনা জাসাসা, আমি হচ্ছি আল্লাহর গোয়েন্দা। কি? আল্লাহর গোয়েন্দা। তাহলে পশু পাখি যতই হিংস্র হোক, সবাই কার সৃষ্টি? আল্লাহ যাকে যেইভাবে দরকার, তার পোর্স, তার পিএস, তার বডি রক্ষাকারী সেরকমভাবে বানায়। দাজ্জালের বডিগার্ড বানাইলেন কাকে? ওই জাসাসা একটা জীবকে বানালো, একটা পশুকে বানাই। তখন তামিম দারিমি বললেন, তুমি এখানে কি করো? আল্লাহ তাআলা আমাকে সারা দিন রাতে কি হয় এই সমুদ্রে, এই সব বিষয়গুলো আমাকে, ওই সামনে গেলে একটা গৃহ আছে, ঘর আছে, সেখানে আপনারা গেলেই দেখবেন কে আছে, তার কাছে আমার কি জানাইতে হয়। কারণ আল্লাহ সৃষ্টি করে বলছেন, সে ওই সময়ে এই এই সিমটম, এই এই আলামত যখন প্রকাশিত হবে, তখন সে এখান থেকে কি
মুক্তি পাবে, এর আগ পর্যন্ত সে এখানে বন্দি থাকবে। তামিম দারিমি বলতেছে, তোমারে দেখেই তো আমরা ভয় পাইছি, আর ওনার কাছে গেলে যে কি অবস্থা সেটা আল্লাহই ভালো জানে। যাক, যেহেতু মরার বাড়ি থেকে ফেরত আসছি, সমুদ্রেই তো ডুবে মরে যেতাম, যেহেতু এখানে আসছি, মানুষও 30 জন, আর সে যেহেতু একা একটু যাই। তামিম দারিমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গল্প কিন্তু নবীজির কাছে নবীর সাহাবী তামিম দারিমি বলেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগের ঘটনা অধিকাংশ মুহাদ্দিসিন মুফাসসিরিন বলছেন। এরপরে নবীর কাছে বলছেন, নবীজি আবার সাহাবীদের কাছে জোহরের নামাজের পরে কি ঘটনাটা বর্ণনা করতেছেন। আমি আবার আপনাদেরকে আজকে সেই ঘটনাটা শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তামিম দারিমি বলতেছেন, আমরা সাহস করে সামনে অগ্রসর হলাম, দেখলাম পাথরের একটা গির্জা, এটা গির্জার মতন দেখা যায়, সেখানে আমরা প্রবেশ করলাম। ওরে সর্বনাশ, গিয়ে দেখি ওই নবীজি যেই বর্ণনাগুলো করছেন, একটা চোখ কানা থাকবে, 2 চোখের মাঝে কাফের থাকবে, তারপরে কি থাকবে, কোকড়ানো চুল থাকবে, যা নবীজি বলছেন তামিম দারিমি থেকে নবীজি কি তাই কি শুনলেন। এবং সাহাবীদের কাছে আল্লাহ রাসূল এই বর্ণনা করলেন। গিয়ে ওই বিদঘুটে ওই লোকটাকে দেখলেন, তাকে জিজ্ঞাসা করলেন, মান আনতা। সাহস আছে তামিম দারিমি, কারণ ওই 30 জনের লিডার ছিলেন তিনি। তিনি বললেন, তুমি কে? সে বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হইছি মিথ্যাবাদী কানা শয়তান। কি তার সঠিক পরিচয়টাই কি সে দিছে। তুমি এখানে কি করো? আমাকে আল্লাহ তাআলা সেই সৃষ্টির শুরুতে সৃষ্টি করে আমার একটা চেম্বার দিছেন, কিন্তু আমি বড় অসহায় জিন্দিগানি করছি। তোমরা কোথায় থেকে আসছো? আমরা আরব দেশ থেকে আসছি। তামিম দারিমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তার হাতে পায়ে জিনজির বাঁধা, এমনভাবে বাঁধা আছে, তার আকৃতিটা দেখে অনেক দীর্ঘ লম্বা একটা কি গম্বুজের মতন ঘর, যতটুকু গম্বুজ অতটুকু হলো সে বসে থাকলো, তার মাথা লাগে ভাব। চেহারার দিকে তাকাইলে প্রথমে কলিজার পানি সয়ে শুকিয়ে যাবে। তারপরও আমরা যেহেতু সমুদ্র থেকে বেঁচে কোনো রকম আসছি, আমরা তো মরা অবস্থায় আছি, খাবার দাবারের কোনো খোঁজখবর নাই। আমরা দেখলাম সে আমাদের সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলল, তার পরিচয় দিল। দেওয়ার পরে যখন আরব দেশ বলার পরে সে কয়েকটি বিষয় কমেন্টস করলো, যে তোমরা আরব দেশে এমন কি কোনো ব্যক্তি পেয়েছ যে কোনো দিনের দাওয়াত দিচ্ছে? বলল, হ্যাঁ। কয়, তার নাম কি? মোহাম্মদ। হ্যাঁ মোহাম্মদ। তুমি জানো কেমনে? আমাকে এটা অনেক আগেই জানানো হয়েছে, যখন মোহাম্মদ দুনিয়াতে আসবে আমার আগমনের সময়টা খুব কাছাকাছি। সুবহানাল্লাহ বলবেন না? সে কাফের হইল জাতে মাতাল কি তালে ঠিক। বলতেছে, ওই মোহাম্মদের বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। আমিও জানি মোহাম্মদের পিতার নাম হবে কি? আব্দুল্লাহ। আচ্ছা, এরপরে সে বলল, ঠিক আছে, মোহাম্মদ কি মক্কা থেকে কেন আসছে? কোনো নির্যাতনের শিকার হয়ে? হ্যাঁ, তিনি তো নির্যাতনের শিকার হয়ে হিজরত করছেন। তো তোমাদের মদিনার মানুষ কারোর সাথে কি তার যুদ্ধ হয়েছে? হ্যাঁ, যুদ্ধ এরকম বিভিন্নভাবে এই ধরনের হয় আমরা শুনেছি। তাহলে ঠিক আছে, সত্যিই সে এই যুগের পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।